আজকে আপনাদেরকে দেখাবো Z6080 যেভাবে লক থাকলে আনলক করি আমরা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্রাদার্স অটো সার্ভিস। আজকে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে নোয়া গাড়িতে যে প্লেয়ারগুলো আসে NSZT Z6080, এটাতে এরকম কান্ট্রি লক থাকে। এই লকগুলো আমরা যেভাবে আনলক করি সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো দেখেন, মাল্টিমিডিয়ার একেবারে উপরের দিকে একটা কোড আছে। এই কোড নাম্বার দিয়ে আপনাকে পাসওয়ার্ডটা নিয়ে আসতে হবে কম্পিউটারের মাধ্যমে। তো এই কোডটা আপনাকে এখান থেকে নিয়ে আমি দেখাচ্ছি, কম্পিউটার থেকে কোড বের করে নিয়ে আসতে হবে, পাসওয়ার্ডটা বের করে নিয়ে আসতে হবে। তো এই ডিভিডির উপরে কোড নাম্বারটাই এখানে দেওয়া আছে। এটা যেহেতু Z6080 ওই মডেলের ফাইলটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার পরে দেখেন নিচে চলে আসছে পাসওয়ার্ডটা 04C 5টা 0 এখানে। তো পাসওয়ার্ডটা নিয়ে আসার পরে এই কোড নাম্বারটা দেওয়ার পরে ওই পাসওয়ার্ডটা আসবে, তাছাড়া আসবে না। পাসওয়ার্ডটা নিয়ে আসার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে, এটাতে আগে থেকে যে কার্ড ভিতরে যদি দেওয়া থাকে তাহলে সেই কার্ডটা আপনাকে রিমুভ করতে হবে। কার্ডটা এখান থেকে বের করে পূর্ববর্তী যে কার্ডটা ছিল ওইটার যে লোড এখানে থাকবে ওই লোডটাও সরাতে হবে। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আগের কার্ডটা বের করে আপনি ব্যাটারির লাইন ডিসকানেক্ট করে 5 সেকেন্ড বা 10 সেকেন্ড পরে আবার কানেকশন দিতে হবে। তো আমি সেটাই করতেছি। আগে এই কার্ডটাই ছিল, আগে থেকে ভিতরে এই কার্ডটা দেওয়া আছে। তো এই কার্ডটা আপনাকে বের করতে হবে। বের করে তারপর আপনি ব্যাটারির লাইন ডিসকানেক্ট করে আবার নতুন করে স্টার্ট দিবেন। দেখেন স্টার্ট অফ। আপনি এখান থেকে আবার স্টার্ট দেওয়ার পরে ওই লোডটা চলে যাবে। ওই লোডটা যাওয়ার পরে আপনি যেই কার্ডের মাধ্যমে পাসওয়ার্ডটা নিয়ে আসছেন কম্পিউটার থেকে, ওই কার্ডটাই এখানে ইনস্টল করতে হবে। তো আমি এই কার্ডটা নিয়ে আসছি, এটা এখন ইনস্টল করব আমি এখানে। আর এইটা হচ্ছে আগের যে কার্ডটা ছিল ভিতরে ওইটা। তো এটা দেওয়ার পরে সেটা আবার নতুন করে লোড নেবে। আমি এটা দিচ্ছি। এটা হচ্ছে Z6080। দেখেন আবার লোড নিচ্ছে। লোড নেওয়ার পরে আপনি এটাকে ফোল্ডিং করবেন। ফোল্ডিং করার পরে আপনি এখান থেকে যেটা করবেন সেটা হচ্ছে মেনু বাটনে ক্লিক করবেন। মেনু বাটনে ক্লিক করার পরে বাম পাশে উপরে নিচে ক্লিক করার পর এখানে যেটা আসবে সেটা হচ্ছে 3 নাম্বারটা যাবেন, তারপর উপর থেকে 2 নাম্বার, তারপর এখান থেকে 3 নাম্বার। আমি আবার দেখাচ্ছি, এখান থেকে 3 নাম্বারটা যাবেন, তারপর উপরে একেবারে 2 নাম্বারটা, তারপর এখানে ডান পাশে 3 নাম্বারটা। এটাতে যাওয়ার পরে আপনি যে পাসওয়ার্ডটা নিয়ে আসছেন কম্পিউটার থেকে ওই পাসওয়ার্ডটাই এখানে প্রেস করবেন। তা আমি কম্পিউটার থেকে আনা ওই পাসওয়ার্ডটা এখন এখানে প্রেস করব। পাসওয়ার্ডটা হচ্ছে 04C 5টা 0। তো এটা দেওয়ার পরে একেবারে ডান পাশে কর্নারে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এরকম একটা লেখা যখন আসবে তখন আপনি এটাতে আবার ফোল্ডিং করবেন, ডিসপ্লেটা আবার ফোল্ডিং করবেন। ফোল্ডিং করার পরে আপনি এখানে অডিওতে ক্লিক করে ধরে রাখতে হবে, হোল্ড করে ধরে রাখলে 5 সেকেন্ড পর এটা ওপেন হবে। তো ফোল্ডিং হওয়ার পরে আপনি আগের যে কার্ডটা ছিল, বর্তমানে কার্ডটা বের করে একবারে পূর্বে যে কার্ডটা ছিল ওই কার্ডটা এটার ভিতরে দিয়ে দিবেন। ওই কার্ডটা দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন, তারপর আবার নতুন করে লোড নেবে। লোড যখন কমপ্লিট হবে এখান থেকে দেখেন এখনই লকটা আনলক হয়ে গেছে। এখন আনলক অবস্থায় আপনি দেখতে পারবেন, এখন আর লক স্ক্রিনটা আসবে না। দেখেন আনলক কমপ্লিট। এইভাবেই আমরা আসলে Z6080 এটার আনলক করে থাকি। এইটার ব্যাক ক্যামেরার ম্যাপটা চলে গেলে ব্যাক ক্যামেরার ম্যাপটা যেভাবে আনবেন এরকম একটা ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।